আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দেশের আকাশে গত বুধবার ২৮শে মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী শনিবার ৭ই জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশে আরাফার রোজা শুক্রবার অর্থাৎ ৬ জুন এই দিনে আমাদেরকে রোজা রাখতে হবে দিনী ভাই বোনেরা। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা আরাফার দিনে বা রাতে ছোট্ট একটা দরুদের আমল যদি ১১ বার পড়েন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। আরাফা একটা আরবি শব্দ দিনী ভাই বোনেরা, এর অর্থ হচ্ছে চেনা বা জানা। দীর্ঘদিন বিচ্ছেদের পর হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পরস্পরের দেখা হয় আরাফাতের দিন। এটি তওবা করার দিবস, ক্ষমা প্রার্থনা করার দিবস। আরাফাতের ময়দান বিচার দিবসের হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে সমগ্র মানবজাতি একত্রিত হবে সুবিস্তৃত এক ময়দানে। এই দিবসে মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। জিলহজ মাসের ৯ তারিখই হচ্ছে পবিত্র আরাফাতের দিন। এবারের হজে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য সেই দিনটি হলো বৃহস্পতিবার ৫ই জুন। আর সৌদি আরবের বাহিরের দেশে অবস্থানকারীরা সঠিক মতানুযায়ী অনুযায়ী জিলহজ মাসের চাঁদ ওঠার সাপেক্ষে নিজ দেশের সঙ্গে মিলিয়ে ৯ জিলহজেই রোজা পালন করবেন বা রোজা রাখবেন। তেমনি বাংলাদেশে আরাফার রোজা হবে তার পরের দিন, অর্থাৎ সৌদি আরবের পরের দিন ৬ জুন শুক্রবার। আপনারা যারা একটি রোজা রাখবেন তারা চেষ্টা করবেন শুক্রবারে শুধুমাত্র একটি রোজা রাখা, বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ দিন যায় রাতে সাহারি করবেন। আর যারা দুইটি রোজা রাখতে চান তারা বৃহস্পতিবার শুক্রবার দুইটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। আরাফাত দিনের রোজা মূলত একটিই দিনই ভাই বোনেরা। হাদিসে পাকে এই আরাফাত দিনের একটি রোজার কথাই বলা হয়েছে। যারা বলেছেন যে একদিন রোজা রাখলে হবে না, তাদের কথাটি মোটামুটি সঠিক নয়। অর্থাৎ আরাফাতের দিনে একটি রোজা রাখলেও বান্দার ২ বছরের গুনাহ মাফ হবে বলে হাদিসে এসেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি বা আশা করি যে তিনি আগের ১ বছরের এবং পরের ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ একটি আমল দিনী ভাই বোনেরা। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা কবে আরাফার রোজা বৃহস্পতিবারে বাংলাদেশে রাখবো নাকি শুক্রবারে বাংলাদেশে রাখবো, এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাবেন না। আপনাদের কাছে অত্যন্ত মন থেকে অনুরোধ করছি, চাইলে আপনি বৃহস্পতিবারও একটি রোজা রাখতে পারেন, শুক্রবারও একটি রোজা রাখতে পারেন, ২ দিনই রোজা রাখবেন। অথবা যদি মনে করেন যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, আপনারা শুক্রবারে যদি একটি রোজা রাখতে চান তাহলে শুক্রবারে একটি রোজা রাখবেন, অথবা চাইলে বৃহস্পতিবারেও একটি রোজা রাখলেন। এটি নিয়ে বাড়াবাড়ি বা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আশা করছি আপনারা যারা আমার ভয়েসের ভিডিওগুলো দেখেন, বিভিন্ন চ্যানেলে আমি ভয়েস দিয়ে থাকি, আশা করছি আপনারা কখনো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বা বিতর্কতে জড়াবেন না। আপনাদের কাছে এটা অনুরোধ। আরেক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ৯ জিলহজ তারিখে রোজা রাখতেন। এবার আপনারা হিসাব করে মিলাই নেবেন যে যে দেশে বাস করেন সেই দেশের তারিখ অনুযায়ী। এটা আবু দাউদের একটি হাদিসে বলা হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে উত্তম হচ্ছে যারা জিলহজ মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখেন, এতে আরাফাত দিবসের রোজা তো পাওয়া যাবেই, একই সঙ্গে তারা অনেক সওয়াব ও ফজিলত লাভ করবেন। জিলহজের প্রথম ১০ দিন মহান আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় দিনী ভাই বোনেরা। এই সময়ে সামান্য আমলেই অতি সহজে মহান আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। মহান আল্লাহ সূরা ফজরের ২ নম্বর আয়াতে ১০ রাতের কসম করে বলেন, শপথ ফজরের, শপথ ১০ রাতের। অধিকাংশ মুফাসসিরের মতে এখানে ১০ রাত বলতে জিলহজ মাসের প্রথম ১০ রাত উদ্দেশ্য করা হয়েছে। আর স্বয়ং আল্লাহ যখন কোনো সময়ের কসম খান, সেটার গুরুত্ব যে কতখানি তা ব্যাখ্যা নিষ্প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয় আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে প্রিয় নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এ ১০ দিনের নেক আমলের চেয়ে প্রিয়তর নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসেন না। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে আরাফার দিনের অর্থাৎ
এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যেহেতু আরাফার দিনও রয়েছে, এই দিনের গুরুত্ব, মর্যাদা এবং ফজিলত কতটা বেশি দিনে ভাই বোনেরা। এই আরাফার দিনে বা রাতে আমরা কষ্ট করে ছোট্ট একটা দরুদ শরীফ অন্তত 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাইব, এমন একটি কোরআনুল কারীম থেকে দোয়ার মাধ্যমে। দরুদ এমন একটি আমল, যেই দরুদের মাধ্যমে আমরা স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন বলে জানতে পারি। তাই অনুরূপ আমাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরা তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠ করো। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আলোচ্য আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দরুদ পাঠের ভাবার্থই হলো আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। আর ফেরেশতাদের দরুদ পাঠের ভাবার্থই হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের দোয়া করেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে দরুদ পাঠ করা যায় এমন একটি দরুদ যদি আমরা বেশি বেশি করে পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা এর ফজিলত আমাদেরকেও দান করবেন। অর্থাৎ শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে খুব বেশি সময় লাগে না, আবার কোনো কাজ বন্ধ করেও তা পড়তে হয় না। তাই আমরা সবসময় এটা পড়ার চেষ্টা করব। আর যত বেশি সম্ভব হয় আপনারা চাইলে সর্বোত্তম দরুদ হলো যে দরুদে ইব্রাহিম, যা নামাজের শেষ বৈঠকে পাঠ করা হয় থাকে, এটা পড়তে পারেন। আর একজন দরুদ পাঠকারীর জন্য কি পরিমাণ ফজিলত রয়েছে সেটা আমি দুই একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এছাড়াও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ মিটিয়ে দেবেন এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করা হবে। সুবহানাল্লাহ। তাছাড়া দরুদ পাঠকারীর জন্য স্বয়ং ফেরেশতারা পর্যন্ত দোয়া করে থাকেন। আমির বিন রাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ বা দরুদ পাঠ কমাতেও পারে, আবার বাড়াতেও পারে। তাহলে বুঝতে পারছেন কতটা ফজিলতপূর্ণ একটি দরুদের আমল। তাছাড়া আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না, এই দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের প্রথম কাজই হলো পবিত্র আরাফার দিনে হোক রাতে হোক যখনই আমলটি করবেন প্রথমে আগে অন্তত 11 বার দরুদ ইব্রাহিম হোক, কিংবা ছোট যে দরুদের কথা বললাম শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দরুদগুলোর যে কোনো একটি দরুদ আপনি 11 বার আগে পড়ে নেবেন। তারপরে আপনারা জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন এই ছোট্ট দোয়ার মাধ্যমে। পাপী বান্দাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন তিনি। ভাই বোনেরা, বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। এক হাদিসেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন যে তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের সেই তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই গুনাহ হয়ে গেলে আমাদের প্রথম কাজই হলো তাওবা করা, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তাওবার দোয়ার মাধ্যমে ক্ষমা চাওয়া। আমরা দরুদ পড়ার পরে অন্তত 3 বার পাঠ করব, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত কম করে হলেও আপনারা 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন।
বলবেন যে আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, প্রথমে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করে নেবেন। চাইলে সূরা ফাতিহাও পড়ে প্রশংসা করতে পারেন, অথবা আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইসমে আজমের নাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর প্রথমে প্রশংসা করে নিয়ে তারপরে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, কিংবা জীবনে যত গুনাহ করেছি এই আমলের ওসিলায় এই পবিত্র জিলহজ মাসে আরাফার দিনে বা রাতে যেহেতু দোয়া কবুল হয়, এই দিনের ওসিলায় দরুদের আমলের ওসিলায় হলে তুমি আমার মনে নেক আশা পূরণ করো, আমার গুনাহ মাফ করো, আমাকে নিষ্পাপ বানিয়ে দাও এবং আল্লাহ তাআলা আমাকে তোমার পথে কবুল করো। এভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকেও মাফ করে দেবেন। দুনিয়া আখিরাতে এর প্রতিদান আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে দেবেন, আপনার উপরে দান করবেন। অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে আমলটি করার জন্য। অন্তত ভিডিওটিতে এখনই একটি করে সকলে লাইক দিয়ে কমেন্ট সেকশনে প্রত্যেকে একটা করে কমেন্ট করে নিয়ত করুন, সাক্ষী রাখুন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এটাই আপনার জন্য প্রমাণস্বরূপ থাকবে। তাই অনুরোধ করছি কেউ কমেন্ট করা বাদ যাবেন না, প্রত্যেকে অন্তত কম করে হলেও আমিন লেখার মাধ্যমে কমেন্ট করবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা দেওয়া মাত্র যেন আপনি দেখতে পান, মোবাইলে পেয়ে যান, তার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের জন্য বেশি বেশি করে কমেন্ট সেকশনে দোয়া করুন, দোয়া চান। রব্বুল আলামিন প্রত্যেকের দোয়া ইনশাআল্লাহ আরাফার দিনের ওসিলায়, আরাফার আমলের ওসিলায় কবুল করবেনই করবেন। সকলে ভালো থাকুন। আমরা নতুন ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।